হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি এঁচোড়। তো এই গরমের সময় কিন্তু এঁচোড়টা খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি এমনভাবে রান্না করব, তো চিকেন মটনের স্বাদকেও কিন্তু হার মানাবে। তার জন্য পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। দেখো এখানে আমি একটা গোটা এঁচোড় নিয়েছি। তো এবারে এঁচোড়টাকে আমি কেটে নেব। তো চলো এঁচোড়টাকে কেটে নেওয়া যাক। ফ্রেন্ডস, এখানে আমি এঁচোড়টাকে কেটে নিয়েছি, আর এঁচোড়টা একটু বড় বড় করে কেটেছি। এঁচোড় কিন্তু একটু গোটা গোটা থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে তোমাদের আরও একটা কথা বলি, তো তোমরা কিছু মাইন্ড করবে না। তো এই এঁচোড়টা আমি অন্ধ্রপ্রদেশে এই প্রথমবার কিন্তু দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করে দিই। তো চলো, তোমরা তার সঙ্গে তোমাদের কিন্তু এঁচোড়ের গাছটাও কিন্তু তোমাদের আমি দেখাবো। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। তো আমি কিভাবে এঁচোড়টা রান্না করি। প্রথমে কিন্তু আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দেব জল। তো সেদ্ধ করার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকুই কিন্তু জলটা দিয়ে দিলাম। তো এই গ্লাসে কিন্তু 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো জলটা একটু গরম করে নিতে হবে। জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। দিয়ে দেব এর মধ্যে 1 চামচ লবণ। তো লবণটা দেওয়ার পরে তারপরে দিয়ে দেব 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো। তো দিয়ে এবারে কিন্তু আমি এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়টাকে আমি দিয়ে দিয়েছি। তো এবারে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম এঁচোড়টা সেদ্ধ করার জন্য। আর এঁচোড়টা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, মানে একটু হাফ সেদ্ধ মতন করতে হবে। তো চলো এঁচোড়টা আগে সেদ্ধ হয়ে যাক, ততক্ষণ আমি একটা মশলা বানাই। তো এখানে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি আদার টুকরো। তো আদা রসুনের পেস্টটা যদি সঙ্গে সঙ্গে বানিয়ে যে কোনো ঝোল রেসিপিরা বানাও, তো দেখবে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এই পেস্টটাকে একদম প্লেনভাবে করে নেব। এবারে দেখো, আমি তোমাদের দেখাবো যে এঁচোড়টা কতটা সেদ্ধ হলো। তো এইভাবে আমি একটু খুন্তিতে কেটে দেখাচ্ছি। তো দেখো, খুন্তিতে কেটে যাচ্ছে। তো আর কিন্তু বেশি সেদ্ধ করব না, এরপরে বেশি সেদ্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না। তো চলো এবার এটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এটাকে আমি জল থেকে তুলে নিয়ে কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো এবারে দিয়ে দেবো তেল। তো দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমি এঁচোড়টা আর আলুটা ভাজার জন্য সাদা তেলটাই ব্যবহার করছি। তো তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি লবণ, তো আলুটা ভাজার জন্য। এবারে আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো কিন্তু আমার কেটে ধুয়ে রাখা ছিল। আর এখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়েছি। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ফ্রেন্ডস, আলুগুলো কিন্তু লাল লাল হয়ে এসছে। তো এবার আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। তো আলুগুলো তেল থেকে এইভাবে ছেঁকে নিতে হবে। তো আলুগুলো কিন্তু তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলেই এঁচোড়গুলো ভেজে নেব। তো এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। তো এঁচোড়গুলো কিন্তু আলুর মতো একটু লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে তোমরা যদি এঁচোড় রান্না করো, তো দেখবে চিকেন মটনের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো দেখো ফ্রেন্ডস, এঁচোড়টাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এঁচোড়টাও এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবে এঁচোড়টা একটু লাল লাল করে তোমরা ভেজে নেবে। এঁচোড়টাকে আমি তুলে নিয়েছি। তো এবারে দিয়ে দেব তেল। তো এবারে আমি মশলাটা বানাবো, তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমি কিন্তু রেসিপিটা সর্ষের তেলে করছি, আর ভাজাগুলোকে আমি কিন্তু সাদা তেলেই করলাম। তো মশলাটা বানাবো, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিতে হবে। কিন্তু গরম হয়ে গেছে। তো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব কালারের জন্য 1 চামচ চিনি। তো চিনিটা দিলে কিন্তু দেখবে তরকারির যে কালারটা খুব সুন্দর হয়। তো চিনিটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখবে একাই কালারটা খুব সুন্দরভাবে উঠে আসবে। ফ্রেন্ডস, চিনিটা কিন্তু কি সুন্দর লাল হয়ে গেল। তো এবারে আমি দিয়ে দেব
ফোড়ন। তো ফোড়নে দেখো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। তো দিয়ে ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো এবারে দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি কিন্তু 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এঁচোড়ে একটু মশলার পরিমাণটা একটু বেশিই লাগে, দিলেই কিন্তু টেস্ট হয়। তো এই জন্যই বলা হয় এঁচোড়কে গাছ পাঁঠা। তো চলো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম তো ওইটাই দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টটা দিয়ে এতে সামান্য আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো দিয়ে আদা রসুনটাকে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে। আর হলুদটা আমি এই কারণেই দিলাম যে হলুদটা দিলে কী হবে, আদা রসুনটা দেওয়ার জন্য আর এদিক ওদিক ছিট পড়বে না। তো আদা রসুনের গন্ধটা কিন্তু কেটে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো। তো এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে কষে নিতে হবে ভালোভাবে যতক্ষণ না আদা রসুনের টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস টমেটোগুলো কিন্তু গলে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ আর একটু দিয়ে দিলাম। তোমরা যদি একটু বেশি ঝাল খাও আর একটু বেশি দিতে পারো। আর দিয়ে দেবো আমি হলুদটা প্রথমে দিয়েছিলাম আর সামান্য একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এতে লবণ 1 চামচ। তো দিয়ে এবারে মশলাটাকে কষে নিতে হবে। তো এবারে দেখো আমার মশলাটা হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু জল। তো জল দিয়ে মশলাটাকে একটু কষে নিতে হবে ভালোভাবে। তো মশলাটা কিন্তু সুন্দরভাবে হয়েছে আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। মশলাটাকে একটু কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো এইভাবে কষে নিতে হবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এবারে কিন্তু আমি আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম কষার জন্য। তো কষে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতন কষে নিতে হবে। তো কেমন লাগলো এই এঁচোড়ের রেসিপিটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস 2-3 মিনিট আমি এঁচোড়টাকে কিন্তু কষে নিয়েছি। তো দেখো আমার এঁচোড়টা সুন্দরভাবে কষা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো জল সামান্য দিয়ে দিয়ে দিলাম জল। তো জল দিয়ে এবারে এঁচোড়টাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো এটা কিন্তু ভাতেও ভালো লাগবে বা রুটিতেও ভালো লাগবে বা এমনি পোলাওতেও ভালো লাগবে। তো এইভাবে যদি তোমরা রান্নাটা করো। তো এবারে চলো আমি এঁচোড়টাকে একটু ফুটিয়ে নিই। আর কালারটাও দেখো খুব দুর্দান্ত হয়েছে। এখানে আমি একটু ঢাকাটা লাগিয়ে দিয়েছি কারণ আলু আর এঁচোড়টা যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়, তো খেতেও ভালো লাগবে, তার জন্য একটু ঢাকাটা লাগিয়ে দিই। ঢাকাটা খুলে দেব। তো দেখো এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে এভারেস্টের একটু মাটন মশলা। তো মটন মশলা যদি দিয়ে দাও তো স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সামান্য একটু দিয়ে দিলাম। তো এবারে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে। তো চলো আর সামান্য একটু ফুটিয়ে আমি ওভেনটা অফ করে দেবো। আমার কিন্তু এঁচোড়ের রেসিপিটা কিন্তু কমপ্লিট। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে। তো এবার আমি ওভেনটা অফ করে দিলাম। আর কালারটা দেখো দেখতে হয়েছে পুরো যেন মাটনের মতন। তো এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটাকে। তো ফ্রেন্ডস তো দেখো আমি এটাকে এইরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এইরকম কিন্তু তোমরা একবার ট্রাই করবে, তো খুবই সুন্দর লাগবে। আর এইরকম একটু গোটা গোটা থাকলেও কিন্তু এঁচোড়টা খেতে ভালো লাগে। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।